প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি তনুশ্রী। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপিটা হচ্ছে নিরামিষ রেসিপি। ঢ্যাঁড়সের ঝাল বানাবো, বা আপনারা যদি ভেন্ডি বলেন, যাই হোক, তার ঝাল বানাবো। দেখুন তার জন্য কী কী লাগবে। আমি বড় বড় ঢ্যাঁড়স ছিল, সেটাকে কেটে নিয়েছি 2 টুকরো করে, আর টমেটো গ্রেট করে রেখেছি। টমেটো দিয়েই ঝালটা বানাবো আমি আজকে। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কাটা নুন, হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা এবার আমি তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, হয়ে গেছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে যে গ্রেট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। টমেটোটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়েছি ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই মশলাটা এবার দিয়ে দেবো টমেটোর মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা 2টো লঙ্কা চিড়ে রাখা। মশলা ধোয়া জল দিয়ে দিলাম একটুখানি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এবার আগে থেকে যে ঢ্যাঁড়সগুলো নুন হলুদ ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ঢ্যাঁড়সটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটা দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। একদম অল্প করে জল দিয়ে দেবো।
পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, স্বাদ মতন একটুখানি আর একটু নুন দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো। ব্যাস, গ্রেভিটা একটু সময় ধরে একটুখানি অপেক্ষা করবো শুকানোর জন্য। ব্যাস রেডি হয়ে গেছে টমেটো দিয়ে ঢেঁড়সের ঝাল। এবার আমি নামিয়ে দেবো। টমেটো দিয়ে এরকম ঢেঁড়সের ঝাল একদিনকার করে খেয়ে দেখবেন বাড়িতে, আশা করি ভালোই লাগবে। অনেকেই সর্ষে বাটার ঝাল খেতে পারেন না, তাদেরকে বিশেষত বলছি এরকমভাবে টমেটো দিয়ে ঝাল করবেন, দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আর ভালোবেসে পাশে থেকে এরমভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।